আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একজন সফল উদ্যোক্তা হতে হলে প্রচণ্ড পরিমাণ কষ্ট করতে হবে এবং মনের ভিতরে যে ঘৃণা আছে সেই ঘৃণাগুলো দূর করে ফেলতে হবে। এক কথায় ফার্মের কাজে সবসময় নিয়োজিত থাকতে হবে। যখন যে কাজ করতে হবে তখন সেই কাজই করতে হবে। কোনো সময় বলা যাবে না যে না এটা থাক, এই কাজটা কালকে করব। ওই কথাটা বললেই আপনার ফার্মের কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কয়টা মুরগি কিনবেন, বা একজন সফল উদ্যোক্তা হতে হলে প্রথমত শুরু থেকে কয়টা মুরগি আপনার কিনতে হবে এবং মুরগিটা কিভাবে লালন পালন করতে হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি। তো প্রথমত যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, মানে আমার 2 বছরের অভিজ্ঞতায় আমি প্রথমত যেগুলো দিয়ে শুরু করেছি, কত পিস মুরগি বা হাঁস দিয়ে আমি শুরু করেছিলাম আমার ফার্ম, সেই বিষয় নিয়ে আর কি আমি আপনাকে বলবো, বা আমি এই পর্যন্ত আসার পিছনে কতটা অবদান রয়েছে সেটা নিয়ে আর কি আজকে আলোচনা। তো সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য কেউ টেনে টেনে দেখবেন না। তো চলুন আমরা মূল কথায় চলে আসি। তো প্রথমত আপনারা সবাই যে ভুলগুলো করেন, যে একজন সফল উদ্যোক্তা হতে গেলে তার প্রথমত আপনাকে 7 থেকে 8টা মুরগি কেনার চেষ্টা করবেন, বা 10টা মুরগি কিনলেন। কোনো সময়ও আপনার ভিডিও দেখে, নতুন উদ্যোক্তা হিসাবে ভিডিও দেখে আপনি দেখলেন যে একটা ভিডিও থেকে সে বলতেছে যে আমার মাসে 30,000 টাকা ইনকাম, 40,000 টাকা ইনকাম। তো এই ইনকামটা হচ্ছে, কিন্তু এই ইনকাম হওয়ার পিছনে তার আসল বা তাদের যে ব্যাক রিপোর্ট সেটা দেখবেন যে তারা কত কষ্ট, পরিশ্রম এবং কত হাঁস মুরগি মারা যাওয়ার পরে গিয়ে তারপরে সেই সফলতা অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কোনো সময় এই ভুলগুলো করবেন না। একটা ভিডিও দেখে আপনি সরাসরি উদ্যোক্তা হতে চাইলেন, এই কাজটা মোটেও করবেন না। এটা আমি কালকের ভিডিওতেও আমি বারণ করেছি, আজকের ভিডিওতেও আমি বারণ করব। আগে আপনারা 5 থেকে 6টা বা 8টা থেকে 10টা কিনেন, কেনার পরে আপনি সেটা শুরু করেন। এটার রোগ বালাই সম্বন্ধে জানেন, এটার কখন কি মেডিসিন প্রয়োগ করতে হবে সে সম্বন্ধে আগে জানেন। আমার মেসেঞ্জারে যে পরিমাণ মেসেজগুলো আসে বা আপনারা যে পরিমাণ কমেন্টগুলো করেন, তার 90% কমেন্ট কোনটা জানেন? যে ভাই আমি 10টা মুরগি কিনেছি বা 50টা মুরগি কিনেছি বা 100টা মুরগি কিনেছি, আমার মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে বা ঝিমাচ্ছে, একখানে বসে থাকে, খক খক করে কাশতেছে, এটার প্রতিকার কি বা এটার কি কি মেডিসিন খাওয়াইতে হবে, এই বিষয় নিয়ে আমার মেসেঞ্জার বা আমার কমেন্ট, মানে অভাব নাই এত পরিমাণ আপনার কমেন্টগুলো বা মেসেজগুলো আসতেছে, আমি রিপ্লাই দিতে পারতেছি না। কিসের জন্য দেবো আপনি আমাদেরকে বলেন। আমি যখন প্রথমত আমি হাঁস দিয়ে বা মুরগি দিয়ে শুরু করতাম, তখন আমি 7টা বা 8টা দিয়ে আমি এগুলো দিয়ে শুরু করি। আমি কোনো সময় কাউরে বলি না যে ভাই এটার রোগ সম্বন্ধে কি, আমি নিজে রিসার্চ করেছি, নিজে আমি পশু হাসপাতালে গিয়েছি, তাদের ওষুধ যেটা কাজ করেছে পরবর্তীতে গিয়ে আমি ওষুধ নিয়ে আসছি। তো ভাই আমি এই পর্যায়ে আসার পিছনে আমার যে কতটা কষ্ট বা কতটা পরিশ্রম কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র আমি জানি, তাও কিন্তু আমি এখনো সাকসেস হতে পারি নাই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে প্রথমত আপনারা যে ভুলগুলো করেন, একটা ভিডিও দেখে আপনারা 100, 200 বা 50 পিস হাঁস মুরগি কিনে বসে পড়েন, না জানেন এদের মেডিসিন সম্বন্ধে বা এটা কিভাবে লালন পালন করতে হবে, এসব বিষয়ে আপনারা না জেনেই আপনারা 50 থেকে 100টা হাঁস মুরগি কিনে বসে থাকেন। তো তখন কী হয়, দেখা গেল যে আপনার 7টা 8টা মারা গেল, তারপরে গিয়ে একটা ভিডিও দেখলেন বা এই সরাসরি মেসেজ দিলেন যেরকম আমাকে দেন যে ভাই এই করণীয়, এই কটা মারা গেছে, এখন আমি কী ওষুধগুলো দেবো। দেখেন আমি যদি আপনাকে বলেও দেই যে আপনি এই ওষুধগুলো নেন, তাও আপনি সঠিকভাবে নিতে পারবেন না। আপনি তারপরেও কমেন্ট করবেন যে ভাই এটা কীভাবে খাওয়াবো, ভাই এটা কাজ হচ্ছে না, ভাই এটা ই করবো কি, ভাই আপনার ফোন নাম্বার, মানে এক কথায় A to Z আপনি সরাসরি সেখানে মানে হয়ে যাবেন। ওই তখন আপনার কী হবে, আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার মনের ভিতরে বা একটা ধারণা আসবে যে না এই সেক্টরে কোনো লাভই নাই, বরঞ্চ লস। তো ভাই আমি আপনাদেরকে বলি, আপনারা আগে নিজেরা জানেন, বুঝেন, সব কিছু জিনিস আপনারা অবশ্যই জানেন, কারণ যেহেতু আপনারা একজন জ্ঞানসম্মত মানুষ বা একজন শিক্ষিত মানুষ, আপনারা অবশ্যই জানেন যে তার সব ভালো যার শেষ ভালো তার। তো আপনি শুরু থেকে অল্প কিছু নিয়ে শুরু করেন, বিনিয়োগটা অল্প করেন, যখন দেখতেছেন না এই সেক্টরটা আপনার ভালো,
আপনি তখন একটু বেশি বিনিয়োগ করেন। আপনি এই সেক্টরটা আপনি ভালো করে জেনে গেলেন যে না এটা এটা এই এই রোগ হলে এই মেডিসিন দিতে হয় বা এই রোগ হলে এই মেডিসিন দিতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন আমি একটা হাঁস বা মুরগি বা কোয়েল পাখি যেটাই হোক, যে রোগই হোক, আমি অটোমেটিকলি এটা বুঝে যাই যে না এখন এই মেডিসিনগুলো দিয়ে দিতে হবে। এই মেডিসিনগুলো যে এখন এই মুহূর্তে দিতে হবে বা একটা হাঁস মুরগি দেখলে আমি বুঝে যাই, তো এই বুঝতে আমার 2 বছর সময় লাগছে ভাই। আপনি কিভাবে 1 মাস সময় দিয়ে আপনি এটা বুঝবেন আমাকে একটু বলেন। তো আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভুলগুলো করবেন না। আর দ্বিতীয় কথা হলো, এখন ঠান্ডার সময়, এখন একটু রোগ জীবাণু একটু বেশি হবে, এই জন্য সবাই একটু সতর্ক থাকবেন। কেউ মন মানসিকতা নষ্ট করবেন না। অবশ্যই আপনাদের পাশে যে ভেটেরিনারি ডাক্তারগুলো আছে বা সব থেকে ভালোভাবে পশু হসপিটালে গিয়ে স্যারদের সঙ্গে কথাবার্তা বলে আপনার হাঁস মুরগির কী রোগগুলো হয়েছে সেগুলো ডিটেলস ভালোভাবে বললে তারা যে প্রেসক্রিপশনটা করবে সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর সব থেকে মেন যে কথাটা, অবশ্যই রানীক্ষেত এবং গাম্বুরা এগুলো ডাবল ডোজ করে নেবেন, কারণ এই শীতে এই রোগগুলোই বেশি আক্রান্ত হয়। আর তার থেকে যে বেশি রোগটা হয় সেটা হলো করাইজা রোগ। তো এই রোগ থেকেও সাবধান থাকবেন এবং এই রোগের কী করণীয় এর একটা ভিডিও আমার ফেসবুক পেজ বা ইউটিউবে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই ছিল, মানে আমার মনের ভিতর যত কষ্ট দুঃখ এবং যা ছিল সব আমি এই ভিডিওতে প্রকাশ করতে চাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা খারাপভাবে নেবেন না, যেটা সত্য, যেটা বাস্তব এবং আমি যেটা দেখে আসতেছি সেটা নিয়েই আমার মূলত ভিডিও করা। আমার ভিডিওতে আজ পর্যন্ত কোনো ভিডিও আপনি পাবেন না যে এই ভিডিওটা ফেক, এই ভিডিওটা আমার ভিউয়ের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। তো এরকম কোনো আশা, লোভ লোভ লালসা আমার কোনো কিছু দরকার নেই। আমার কাছে একটাই কথা যে ভাই আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে আমি বলবো না ঠিক আছে, আপনি আমার কাছে নক দিবেন। আমি যদি আপনার সঠিক পরামর্শটা দিতে পারি তাহলে আমি বলবো যে না আল্লাহ, আমি ওনাকে যা বলছি ঠিক বলছি। তো এটাই মূলত কথা, এই বিষয় নিয়ে আমি কথা বলি। আমার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক সেটা আমার কোনো দরকার নেই। আমি জানি আমার এখানে যদি 10 জন মানুষ দেখে, ওই 10 জন মানুষই উপকার পাবে ইনশাল্লাহ। এতটুকু মন মানসিকতা ঠিক রেখে আমি আমার ভিডিওগুলো করে থাকি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশেই রেখে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।